আচ্ছা, যারা কোয়েল পাখির খামার নিয়ে ভাবছেন বা হয়তো ইতোমধ্যেই শুরু করে দিয়েছেন, তাদের মনে কিন্তু একটা প্রশ্ন প্রায় ঘুরপাক খায়, বিশেষ করে যখন ব্যবসাটা একটু খারাপ যায়। তো আজকের এই আলোচনায় আমরা সেই কঠিন প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব, একেবারে বাস্তব অভিজ্ঞতার আলোকে। প্রশ্নটা কিন্তু খুবই সোজা আর একই সাথে খুব জরুরি। যখন দেখা যায় বিক্রি কমে যাচ্ছে, খালি লস হচ্ছে, তখন তো মনে হতেই পারে এই ব্যবসাটা কি ছেড়ে দেওয়া উচিত? এটাই কি তাহলে শেষ? আর এই প্রশ্নের একটাই সোজা সাপটা জোরদার উত্তর হল একদমই না। কিন্তু কেন? কেন এত বড় লোকসানের ঝুঁকি নিয়েও টিকে থাকার কথা বলা হচ্ছে? চলুন এর পেছনের কারণগুলোই আজ একটু খুঁজে দেখি। এই যে এত আত্মবিশ্বাস, এটা কিন্তু কোনো বই থেকে পড়া কথা না। এটা আসছে একজন সত্যিকারের অভিজ্ঞ খামারির জীবন থেকে। তার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ, মা কোয়েল খামার অ্যান্ড হ্যাচারির প্রতিষ্ঠাতা। চলুন তার এই লম্বা সফরের অভিজ্ঞতা থেকে আমরা কি শিখতে পারি সেটাই একটু দেখি। ভাবা যায়, দীর্ঘ ১৭টা বছর ধরে তিনি এই ব্যবসার সাথে আছেন। এই এতটা লম্বা সময় তাকে ব্যবসার এমন সব মারপ্যাচ শিখিয়েছে, যা হয়তো নতুন উদ্যোক্তারা চট করে ধরতেই পারেন না। আর তার এই জার্নিটাই আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। কিন্তু এটা ভাবার কোনো কারণ নেই যে এত বছরের অভিজ্ঞতায় তার কোনো খারাপ সময় আসেনি। আরে এমন দিনও গেছে যখন তার লাখ লাখ টাকা লস হয়েছে, মানে চরম সংকটের মুহূর্তগুলো কিন্তু তার জীবনেও এসেছে। যখন চারদিক থেকে এমন চাপ আসে, তখন মাথায় প্রথম কোন চিন্তাটা আসে বলুন তো? এটাই যে এই ব্যবসা মনে হয় আর চলবে না। এটা কিন্তু খুব সাধারণ একটা অনুভূতি, তাই না? এর পরেই মনে হতে থাকে যে বাজারের চাহিদা বোধহয় একেবারেই শেষ হয়ে গেছে, কোয়েল পাখি আর হয়তো কেউ কিনবেই না। এই ধরনের নেতিবাচক চিন্তাগুলো জানেন, মনকে আরও বেশি দুর্বল করে দেয়। এবং সব শেষে মাথায় চূড়ান্ত সিদ্ধান্তটা চলে আসে, না, এই পেশাটা ছেড়ে দিয়ে অন্য কিছু করতে হবে। এই ভাবনাগুলো কিন্তু যে কোনো উদ্যোক্তাকে একেবারে ভেতর থেকে ভেঙে ফেলতে পারে। কিন্তু সবচেয়ে জরুরি বিষয়টা কি জানেন? এই চিন্তাগুলো শুধু ওই একজন শহীদুল ইসলামের একার নয়। এটা আসলে প্রত্যেকটা সত্যিকারের উদ্যোক্তার গল্প। ব্যবসার পথে যারা হাঁটেন, তাদের প্রায় প্রত্যেককেই কোনো না কোনো সময় এই মানসিক লড়াইটা লড়তে হয়। তাহলে প্রশ্ন হল, এই মানসিক সংকট থেকে বেরোনোর উপায়টা কি? মজার ব্যাপার হল, এর উত্তরটা লুকিয়ে আছে ব্যবসারই একটা স্বাভাবিক ছন্দের মধ্যে। এই স্লাইডটা দেখুন, কি চমৎকারভাবে ব্যবসার দুটো দিককে পাশাপাশি দেখাচ্ছে। আসলে কোনো ব্যবসায়ী কিন্তু সবসময় রকেটের গতিতে চলে না। খারাপ সময় যেমন আসে, তেমনি ভালো সময়ও ফিরে আসে। কম বিক্রির পর দেখবেন হঠাৎ চাহিদা বেড়ে গেছে, আবার লসের পর লাভের মুখও দেখা যায়। এটাই তো ব্যবসার স্বাভাবিক নিয়ম, এর ছন্দ। শহীদুল ইসলামের অভিজ্ঞতা ঠিক এটাই বলে। তিনি দেখেছেন ১-২ মাস বাজার খুব খারাপ যাওয়ার পরে হঠাৎ করে পরিস্থিতি আবার ঘুরে দাঁড়ায়। ডিমের চাহিদা বেড়ে যায়, পাখির বিক্রি বাড়ে, আর যে ব্যবসাটা মনে হচ্ছিল ডুবিয়ে দেবে, সেই ব্যবসায় আবার সাফল্যের পথে নিয়ে আসে। তাহলে এই কঠিন সময়টা পার করার উপায় কি? কিভাবে এই যে ব্যবসার উত্থান পতন, এর সাথে নিজেকে মানিয়ে নেওয়া যায়? এর জন্য কিন্তু কিছু নিয়ম বা নীতি মেনে চলাটা খুব জরুরি। তো টিকে থাকার মূল মন্ত্রটা তাহলে কি? শহীদুল ইসলামের অভিজ্ঞতা থেকে আমরা ৩টা মূল নীতির কথা জানতে পারি। প্রথমটা হলো ধৈর্য। খারাপ সময়টা পার করার জন্য এটাই আসল শক্তি। দ্বিতীয়টা হলো বাজারটা বোঝা, মানে কখন চাহিদা কমতে পারে আর কখন বাড়তে পারে সেই সম্পর্কে একটা ধারণা রাখা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ৩ নম্বরটা হলো আতঙ্কিত না হওয়া। কারণটা খুব সোজা, ভয় থেকে নেওয়া সিদ্ধান্ত প্রায় সবসময় কিন্তু ভুল হয়। এটা সবসময় মনে রাখতে হবে যে আজকের কম বিক্রি কিন্তু ব্যবসার ভবিষ্যৎ ঠিক করে দেয় না। আজকের এই খারাপ অবস্থা দেখে আগামীকালের সম্ভাবনাকে বিচার করাটাই হলো সবচেয়ে বড় ভুল। ধৈর্য ধরে ঠিক সময়ের জন্য অপেক্ষা করতেই হবে। আজ আমরা যাদের সফল খামারি বা ব্যবসায়ী হিসেবে চিনি, তাদের কেউই কিন্তু রাতারাতি সফল হননি। প্রত্যেকেই এমন একটা সময়ের মধ্যে দিয়ে গেছেন যখন মনে হয়েছে আর সম্ভব না, সব শেষ। যারা সেই কঠিন সময় হাল ছেড়ে দেননি, তারাই কিন্তু আজ সফল। মানে সোজা কথায়, সাফল্য তাদের কাছেই আসে যারা শেষ পর্যন্ত লেগে থাকে। তাহলে একজন উদ্যোক্তার আসল মূলধনটা কি? টাকা পয়সা, বড় খামার, নাকি অন্য কিছু?
এই পুরো অভিজ্ঞতা থেকে একটা জিনিস পরিষ্কার, সবচেয়ে মূল্যবান সম্পদটা কিন্তু চোখে দেখা যায় না। আর এই স্লাইডটা চমৎকারভাবে পুরো আলোচনার সারমর্মটা তুলে ধরেছে। ধৈর্য, এটাই হলো একজন উদ্যোক্তার সবচেয়ে বড় মূলধন। টাকা বা অন্য সম্পদ তো আজ আছে, কাল নেই, কিন্তু ধৈর্য থাকলে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করে আবার ঘুরে দাঁড়ানো সম্ভব। সবশেষে মোহাম্মদ শহীদুল ইসলামের এই সুন্দর প্রার্থনাটি দিয়েই আজকের আলোচনা শেষ করছি। এই ব্যবসার সাথে যারা জড়িত আছেন তাদের সবার জন্য অনেক শুভকামনা রইল। আশা করি এই কথাগুলো কঠিন সময়ে একটু হলেও সাহস যোগাবে আর সঠিক পথে চলতে সাহায্য করবে।